তো বন্ধুরা এখন আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো এই ভিডিওটা প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ধুবড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা, আর আমি চলে আসলাম আমার ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা আমি আমার পিসি দিদি সবাই মিলে যাচ্ছি মানে মর্নিং ওয়াক করতে। আর দিকে দেখো বাজারে এসেছি, আর বাজারে কিন্তু একটা দোকানে খোলা, যেহেতু এখন বাজে 5টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা চালু করলাম। তো বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু আমরা ঘুরলাম আর কি, এখান থেকে বাড়ি যাব। আর কি বলতো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন মানে 7টা 8টা এভাবে কিন্তু ঘুম থেকে উঠি। তো আজকে কিন্তু 5টাতে ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ হচ্ছে মানে পিসিটা কালকে রাত্রেবেলা এসেছিলো। তো যেহেতু অনেকদিন পরে দেখা হলো, তা ভাবলাম সবাই মিলে কালকে মানে আর কি মর্নিং ওয়াক করতে যাবো আর গল্প করবো অনেক অনেক। তো যার জন্য আর কি মানে আমরা গেছিলাম আর কি মর্নিং ওয়াক করতে। আর নদী তো আমি ঘুম থেকে উঠতামই না আর কি, যেতামই না। আর কি বলতো মানে কালকে না রাতে বেলা মানে জামাইবাবু এসেছিলো। তো যেহেতু বাবু উঠছিল, তো তার জন্য বাবুকে নিয়ে এসেছিলো। আর বাবু এসে মানে আমি ভিডিও করছি, আমাদের অনেকটা লজ্জা পেয়েছিলো, হাসছিল আর কি। আর দিকে দেখো বাবু কিন্তু দৌড়চ্ছে, আর ওদিক থেকে এসে আমি এদিকটা একটু ঘুরলাম, ঘুরে এখন আমরা বাড়িতে আসলাম। তো এদিকে দেখো বাড়িতে এসে বাবু কিন্তু পুরি খাচ্ছে, মানে কি বলতো দোকান খুলেছে, মানে পুরি চার দোকান খুলেছে। তারপর চার দোকান খুলেছিল, তার জন্য জাম্বু মানে নিয়ে এসেছিলো আর কি পুরি দুটো বাবুর জন্য। তো পুরি খাচ্ছে আর এতটা খুশি, মানে পুরি খেয়ে খুব খুশি হয়েছিল আর কি। আর দেখে দেখো আমি কিন্তু দোকান যাচ্ছি, মানে কি বলতো আটা আর হচ্ছে কি পুরি আনতে যাচ্ছি। দিদি বলেছে পুরি আন, পুরি খাবো। আর বাবা বলছিল যে রুটি খাবে, তার জন্য আমি আটা আনতে যাচ্ছি আর কি। বাজারে যাচ্ছি, যেহেতু বাজার আমাদের বাড়ির থেকে মানে বাজার যেহেতু বেশি একটা দূর না। তো বন্ধুরা দেখে দেখো আমরা কিন্তু বাজার থেকে বাড়ি আসছিলাম, তার মধ্যে মানে অর্ধেকটা রাস্তা খালি পেয়েছিলাম, তার মধ্যে মানে বাবু মার ভাই বাবুকে নিয়ে চলে গেছিলো। তো দেখো বাবু কতটা খুশি। আর দেখে দেখো এই যে পুরি আর আটা নিয়ে আমি আসছি। আর কি বলতো ভাই আর কি বাবুকে নিয়ে গেছিলো, আমিও মানে আসছিলাম, অর্ধেকটা রাস্তা পেয়েছিলাম, ওরাও আর কি চলে গেছিলো। এদিকে দেখো আমরা কিন্তু বাড়িতে এসে গেছি। আর ভাই বলছিল যে ওকে ফেলে দেবো, ওর জন্য ও ভয় পাচ্ছে আর কি। তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলতো আমি না এখনও স্নান করিনি আজকে, ভাবলাম আর কালকে রাত্রেবেলা জ্বর এসেছিলো, তো যার জন্য আমি ভাবলাম দেরি করে স্নান করবো। আর দিকে এখন ওই যে পিসিটা এসেছিলো, ওরা এখন বাড়িতে যাবে, তো যার জন্য আমরা ওদের বাড়িতে আর কি যাচ্ছি আর কি। তো বন্ধুরা ওরা কিন্তু চলে গেছে, মানে পিসিটা মানে বাড়িতে চলে গেছে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর এখন বাজে 5:30। আর ওদিকে দেখো আমার দিদিরা চলে এসেছিলো আমাদের বাড়িতে, দিদি আর হচ্ছে কি জেঠিমা দুজনে আর কি আমাদের বাড়িতে এসেছিলো পেয়ারা খেতে। তো যেহেতু আমাদের মানে পেয়ারা তো মানে ফুরিয়ে গেছে, মানে গজে তো অতটা মানে পেয়ারা নেই আর। তো ওদের নাকি পুরান বাড়িতে পেয়ারা আছে, তো আমাকে বললো চলো আমাদের পুরান বাড়িতে যাই আর কি, মানে পেয়ারা খাবে আর কি, ও পেয়ারা আনতে যাবে। তো আমি যেতে চাচ্ছিলাম না প্রথমে, তো তবুও বললো যে চলো যাই দুজনে আর কি, গেলে ভালো লাগবে, একা একা ভালো লাগে না। আর কি বলতো আমি না অনেক দিন থেকে মানে ওদিক দিয়ে যাই না আর কি। তো আমি ভাবলাম ঠিক আছে আমি যে একটু ঘুরে আসি, মানে যেহেতু আমি যাই না ওদিক দিয়ে মানে অনেক দিন থেকে। আর সত্যি কথা বলতে মানে আমি যেতে চাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে দেখো রাস্তাটার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, রাস্তা তো নয় মানে যাই হোক ডাবরি বাড়ির মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটার কী অবস্থা, মানে গাঁয়ে তো এরকমই হয় তাই না, যার জন্য যাচ্ছি। আর এদিকে দেখো মানে পুরো ডাবরি একদম আর কি, একদম ডাবরির মানে মধ্যে আর কি ওদের বাড়ি। আর দিদিটা আমি অনেক গল্প করতে করতে আর কি যাচ্ছিলাম দুজনে, যেহেতু অনেকদিন পরে দেখা হলো, আমি তো সেভাবে আসি না বা থাকি না, যার জন্য আর কি মানে গল্প করছিলাম, অনেক অনেক গল্প করছিলাম। আগে তো একসাথে মানে ঘুরছিলাম, খেয়েছিলাম, স্কুল গিয়েছিলাম দুজনে একসাথে। আর কি বলতো আমি না মানে বাড়ি আসি ঠিকই, মানে দুদিনও কোনো দিনও থাকিনি আর কি। একদিন মানে ধরো আজকে এসেছি কালকে আমি সকালকা চলে গেলাম, মানে আজকে শুধু রাত্রেবেলা আসি, কালকে সকালবেলা, মানে এভাবে আর কি আসা যাওয়া করি আর কি। সেভাবে দেখা হলো মানে কথা সেভাবে হয় না। তো অনেক দিন পর কিন্তু আজই মানে মন খুলে আর কি গল্প করছিলাম দুজনে, মানে গেতে গেতে। আর দেখো আমরা কিন্তু এসে গেছি। আর কি বলতো আমরা এসেলাম, আর আমি দেখি অনেকটা আর কি পাল্টে গেছে, মানে 10 জায়গায় ওদিক দিয়েছিলো, তারপরে এদিক দিয়ে হয়েছিল। আমি তো যেহেতু অনেক দিন থেকে আসি না আর কি, তো মানে সবটা উল্টো পাল্টা হয়ে গেছে আর কি। আর দিকে দেখো দিদিটা কারোর সাথে কথা বললো না, কারোর সাথে কী করলো না, সোজা চলে এসলো পেয়ারা পাড়তে। তো দেখো আমার কিন্তু পেয়ারা হয়ে গেছে, পেয়ারা পেরে তারপর গল্প করলাম, গল্প করে তারপর এখন পেয়ারা নিয়ে বাড়িতে যাচ্ছি। দেখো আমরা যাচ্ছি। আর কি বলতো পেয়ারা খেতে কিন্তু ভালো লাগে, সবাই কিন্তু অপেক্ষা করে আছে পেয়ারা খাবে, মানে জেঠিমা মা দিদি সবাই মানে ঝালা করে আর কি খাবো। তো সবাই কিন্তু অপেক্ষা করি আছে। আর দেখো কি রাস্তা, এখানে আসে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর কি বলতো আমি না পেয়ারার মানে ঠোঙাটা মানে দিদিকে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে মানে যেহেতু আমার চটি আছে, তারপর মোবাইল, আমি তো ভিডিও করছিলাম, তো যার জন্য আমি পেয়ারাটা দিদিকে আর কি দিয়ে দিলাম।
আর এখন আমরা যাচ্ছি, দেখো একদম জল ভয়ও লাগে, একদম যেহেতু পড়ে যায় আর কি, মানে পা পিছলে এরকম আর কি হয় আর কি অবস্থা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না কর সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা গো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি পারো একটা সুন্দর একটা কমেন্ট করো। আর দেখো আমরা কিন্তু পেয়ারা নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দেখো দিটা কিন্তু পেয়ারা মানে কাটছে আর কি সবাই মিলে, আর বাবু আর কি নাচছে আর কি। ও কিন্তু পেয়ারা মানে ভীষণ ভালোবাসে, কিন্তু পেয়ারা খেতে পারে না, কি দাঁত যেহেতু আগ পাকে না, মানে দাঁত একটাও আর কি নেই, তো যার জন্য আর কি পেয়ারা খেতে আর কি পারে না আর কি, মানে কষ্ট হয় আর কি, চোবাতে আর কি পারে না। আর দেখো আমরা কিন্তু দিদি পেয়ারা খাচ্ছে আর আমরা দুজনে মিলে আর কি খাচ্ছে। বাবু দেখো ওদেরকে নাচ করছে, কতটা খুশি, যেহেতু পেয়ারাগুলো মানে অনেকটা আর কি পেকে গেছে আর কি, ও খেতে পাচ্ছে তার জন্য অনেকটা খুশি আর কি। নাচতে নাচতে মানে কি নাতে কি বলে ফেলাচ্ছে, তোমরা তো জানো মানে ছোট ছোঁয়া মানে ছোট বাচ্চা আর কি বললে যেটাই হোক, যে ভাষায় বলুক আর কি ভালো লাগে আর কি, যে কোনো একটা কথা মানে ছোটো বাচ্চার মুখ দিয়ে বেরোলে আর কি ভালো লাগে শুনতে, তাই না? আর দেখো আমাকে বলছে মাসি যে তুমি ভিডিও করো আমি নাচ করি, দেখো ও আর ভালো লাগে তাই না, কীভাবে নাচ করছে, মানে কোমর ডোলাইয়ে নাচ করছে। তো বন্ধুরা দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, পেয়ারা খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, আমি জানি না আজকে ভিডিওটা কেমন হয়েছে বা ভয়েসটা মানে কেমন হচ্ছে আর কি ভয়েসটা, তার কারণ তোমরা তো বুঝতে পারছো, মানে ভাই তারপর ভাগিনা তারপরে বোন, মানে যেহেতু সবাই ওরা ছোটো, বাড়িতে সবসময় মানে হইচই করে থাকে, মানে সবটা তো তোমাদের সাথে শেয়ার করি না, মানে এত যে চেকরা ডোকরা মানে হইচই যে করে কি আর বলবো, মানে মাথাটা আর কি ঠিকে থাকে না, আমি যে মানে ভয়েস দেবো সেটা আর কি পারিয়ে না ওদের জন্য আর কি ভয়েস দিতে, তো যার জন্য মানে এরকম আর কি অবস্থা, মানে ভয়েস দিতে পারি না। তো এখন একটু মানে ঘুমিয়ে পড়েছে, আর ভাই কী বলতো, ভাই মোবাইল দেখতে, তো যার জন্য আমি এখন ভয়েসটা আর কি দিলাম। আর দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাবা কিন্তু বাজার থেকে আসলো, বাবুর জন্য একটা মানে প্লেন নিয়ে এসেছিলো, মানে খেলনা আর কি, ছোটো ছোঁয়া, তোমরা তো বুঝতে পারছো পালে কতটা খুশি হয়, অনেকটা খুশি হয়েছিল ও, মানে প্লেনটা পেয়ে অনেকটা আর কি খুশি হয়েছিল। আর কি বলতো, ও না অনেক দিন থেকে বাবাকে বলছিল যে দাদু আমার জন্য একটা প্লেন নিয়ে এসো, গাড়ি নিয়ে এসো, মানে এভাবে আর কি বলছিল। আর তোমরা তো জানোই মানে দাদু দিদা মানে যেটাই আবদার করে নাতি বা নাতনি সবাই মানে দিয়ে দেয় আর কি, তো বাবাও সেরকম করে একটা মানে নিয়ে এসেছিলো আর অনেকটা কিন্তু খুশি হয়েছিল। তো বন্ধুরা এখন কিন্তু রাত হয়ে গেছে আর এখন বাজে 7টা। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। টাটা।